নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা দেখে নেব খুব সহজে কিভাবে আমরা মৌলিক সংখ্যাগুলিকে মনে রাখতে পারবো। তো বন্ধুরা দেখো, সেক্ষেত্রে আমরা জানি কি এক মৌলিক সংখ্যাও নয়, তা যৌগিক সংখ্যাও না। শুধুমাত্র যদি তোমরা দুই সংখ্যাটিকে মনে রাখতে পারো, তাহলে তোমরা সমস্ত মৌলিক সংখ্যাকেই মনে রাখতে পারবে। তো দেখো, আমরা কি জানি দুই হচ্ছে সবথেকে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার এইটাকে তো আমরা মৌলিক সংখ্যা নির্বাচন করলাম। সেক্ষেত্রে দেখবো আমরা দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কোনগুলো আছে, তাহলে সেইগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন হচ্ছে ধরো দুই দ্বারা বিভাজ্য 4, 6, 8, 10, এইভাবে আমরা সমস্ত যৌগিক সংখ্যাগুলোকে প্রথমে বাদ দিয়ে দেবো। 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। এইগুলো কিন্তু একটাও মৌলিক সংখ্যা নয়, এগুলো সব যৌগিক সংখ্যা। এরপরে দেখব দুইয়ের পর কোন সংখ্যাটি আমাদের, দুইয়ের পরে যে সংখ্যাটি আমাদের কাটা হয়নি, কোনটা? 3, অর্থাৎ 3 হলো আমাদের এক্ষেত্রে মৌলিক সংখ্যা। এবার আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কোনগুলি। তো দেখো, 3 দ্বারা তো বিভাজ্য এখানে সংখ্যা হচ্ছে 9, তাহলে 9টা হচ্ছে যৌগিক সংখ্যা। 15 যৌগিক সংখ্যা। তো দেখো 3 7 21 হয়, তাহলে 3 হচ্ছে 21 হচ্ছে যৌগিক সংখ্যা 21। তারপরে দেখো 3 9 27, 3 11 33, 3 13 39, 3 15 45, 3 17 51। আচ্ছা, 3 17 51 হয়েছে, 51 পর 54, 54 3 19 57, 60 63, 3 21 63 হবে, 63 ও 66 গেছে 69, 3 23 69 হয়। তো দেখো 69 গেল, 69 পর দেখো 72 কেটে গেছে, 75, 3 27 81, তা দেখো 87, 3 29 87, 87 পর 90 তো কেটে গেছে 93, 3 31 93 হয়। তো দেখো 96 99, তো এইগুলো সব হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর দেখো আমাদের 3-এর পর 5 অবশিষ্ট আছে, এক্ষেত্রে 5 হলো মৌলিক সংখ্যা। তো 5 দ্বারা বিভাজ্য, দেখো 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এখানে 25 হবে, 35 হবে, 55 হবে, 65 হবে, 85 হবে, 95 হবে, আর এই দিকেরগুলো তো কাটা গেছে। তো 7 দ্বারা, দেখো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো আছে, এবারে 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 কারণ অবশিষ্ট আছে। তো দেখো 7 14 হবে, 14 তো কাটা গেছে, 21 আছে, 21 কাটা গেছে, 28 কাটা গেছে, 35 কাটা গেছে, 42 কাটা গেছে, 49, এই 49 হচ্ছে যৌগিক সংখ্যা, 56 কাটা গেছে, 63 কাটা গেছে, 70 কাটা কেটে দেওয়া হয়েছে। তো 7 11 77, তো 77 হচ্ছে এক্ষেত্রে আমাদের, তো দেখো 7 12 84, 84 তো আমাদের কাটা গেছে, 7 91, 91টা কাটবো, 7 14 98, 98 কেটে গেছে। তাহলে 7-এর পর কোন সংখ্যাটি অবশিষ্ট আছে আমরা দেখব, 7-এর পর কোনটি অবশিষ্ট আছে? 11। তো দেখো 11 সংখ্যাটি এবার আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। তো দেখো 11 দিয়ে বিভাজ্য হচ্ছে 22, 33, 44, 55, 66, 77, 88, 99, এগুলো সব কেটে গেছে। তো সেক্ষেত্রে দেখো 13 সংখ্যাটি আমাদের, 13টি তাহলে আমাদের মৌলিক সংখ্যা। তো দেখো, তো 13 সংখ্যাটি আমাদের মৌলিক সংখ্যা। তো দেখো 13 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি 13 2 26 হয়, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91। তো এগুলো হচ্ছে 13-র পর যেটি অবশিষ্ট আছে সেটি হচ্ছে 17, আমাদের 17টি তাহলে আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। তো দেখো 17 1 17, 17 34 তো আমরা কেটে দিয়েছি, 3 17 51, 51 সংখ্যাটিও গেছে, 4 17 68, তো 68 সংখ্যাটি আমাদের কেটে গেছে, 5 17 85, 85ও গেছে, 6 17 102, এখানে হবে না। তো দেখো পরে যে সংখ্যাটা আছে 19, 19 হচ্ছে এক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যা। তো দেখো 19 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখে নেবো। তো 19, তো 19 2 38, 38 দেখে নেবো আমরা, 38 কেটে গেছে, 57 কেটে গেছে। তো 19 19 পরে দেখো 23 সংখ্যাটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা।
এরপর যেটি আছে দেখো কোনটা অবশিষ্ট আছে, 29 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা, 31 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা, 31-এর পর যেটা 37 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা, 41 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 43 হচ্ছে মৌলিক সংখ্যা, 47 হচ্ছে মৌলিক সংখ্যা, 53 মৌলিক সংখ্যা, 59 এটি হচ্ছে মৌলিক সংখ্যা। পরে দেখো 61 আমাদের মৌলিক সংখ্যা, এখানে দেখো 67 আমাদের মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা, 73 মৌলিক সংখ্যা, 79 মৌলিক সংখ্যা, 89 মৌলিক সংখ্যা, 83 মৌলিক সংখ্যা এবং 97 হচ্ছে মৌলিক সংখ্যা। এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এবার যদি তোমাদেরকে প্রশ্ন দেয় এইরকমভাবে যে বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলি, তো দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টা 2টো 3টে 4টে, তো আমরা লিখবো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। পরে যদি প্রশ্ন দেওয়া হয় হচ্ছে দেখো এখানে আমরা লিখলাম 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। পরে যদি প্রশ্ন দেয় 1 থেকে 20 পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যা কতগুলো, তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8, মোট 8টি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত। এবার পরে যদি প্রশ্ন দেয় যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, তো দেখো 8টি তো আগেই ছিল, তাহলে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা বলা হয়েছে, সেক্ষেত্রে দেখো 8 9 10, তাহলে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। যদি বলা হয় 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলি, তো দেখো 30 পর্যন্ত আমাদের কতটা ছিল 10টা, তো 11টা 12টা, অর্থাৎ 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 12টি। এখানে আমরা লিখব 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 12টি। এবার দেখে নেব আমরা 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতগুলি, তো দেখো আমাদের 40 পর্যন্ত ছিল 12টি, তো 13 14 এবং 15টি। তো দেখো 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পেলাম কটা, তাহলে 15টি। এবার যদি আমাদেরকে কখনো প্রশ্ন দেয় যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, তো দেখো 50 পর্যন্ত পেয়েছি আমরা 15টা, তো সেক্ষেত্রে 16 17 18 19 20 21 22 23 24 25, মোট আমরা 25টি মৌলিক সংখ্যা পাবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরে আরও একটি ক্লাসে তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে আমরা আসবো।